ফিলিস্তিন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন, অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। কোরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আশ-শাম। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান ও পূর্ব ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই পুণ্যভূমিতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময়ই মর্যাদার, গুরুত্বের ও ভালোবাসার। এ ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। শামদেশ সম্পর্কে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ মন্তব্য ভবিষ্যদ্বাণী রয়েছে। এর মধ্যে বিশেষ কিছু তুলে ধরা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আমার উম্মতের মধ্যে একদল সবসময়ই হকের ওপরে বিজয়ী থাকবেন। হাদিসে এসেছে, হযরত মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের একদল সবসময়ই সত্যের ওপর বিজয়ী থাকবে। তারা হলেন বিজয়ী। বুখারী শরীফ। অর্থাৎ আমার উম্মতের মধ্যে এক দল বা বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে, আর তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। এ সংগ্রামী মানুষকে যারা ক্ষতি করতে চায়, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এ দলটি শামদেশ অঞ্চলের অবস্থানকারী হবেন, আর তা হবে ঠিক কিয়ামতের আগ মুহূর্তে। তাছাড়া তাবরানির এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দলটি থাকবে সিরিয়া বা শামে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সিরিয়া ও ইয়েমেন সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাদের শাম ও ইয়েমেনে বরকত দান করুন। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াকে মুসলিম বিপ্লবের হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন বা মন্তব্য করেছেন। অর্থাৎ শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে, মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়া বা শামের লোকদেরকে আক্রমণ করবে বা খারাপে পরিণত হবে, তখন তোমরা ধরে নেবে যে পৃথিবীর কোনো অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দেবে। তখন নও-মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে থাকবে। ওই সময় আধুনিক যত অস্ত্রশস্ত্র থাকবে তা নিয়েই তারা সজ্জিত থাকবে, আর সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন। হাদিসে বর্ণিত সেই শামদেশে সীমাহীন অত্যাচার নির্যাতন চলছে। বিশ্বের সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হচ্ছে শামদেশ তথা সিরিয়া ও ফিলিস্তিন। এসব মানুষের রক্তকে হালাল মনে করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এসব অঞ্চলের নারী, পুরুষ, শিশুদের কান্না ও রোনাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ বাতাস। অত্যাচারীদের নির্যাতনে বয়ে চলেছে রক্তের নদী। আল্লাহ তাআলা মুসলিম উম্মার অপরাগ অবস্থানকে ক্ষমা করুন। শামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া, ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন। সব অপরাগতার কারণে আল্লাহর আযাব গজব থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন। আমিন।